cloud জি স্যার। computing is basically a service, অথবা it's basically an application. It could be any kind of service, it could be any kind of application. Cloud computing এর কয়েক ধরনের সার্ভিসেস আছে। Okay, like uh, let me share with you the details of it. So cloud computing, এর কয়েক ধরনের সার্ভিসেস আছে, রাইট? সো বেসিক্যালি এর সার্ভিস গুলোকে তিন ভাগে ভাগ করা হয়। ফার্স্ট সার্ভিসকে বলা হয় SaaS, সেকেন্ড যে সার্ভিসটা সে প্রোভাইড করে এটাকে বলা হয় PaaS, এন্ড থার্ড যে সার্ভিসটা প্রোভাইড করে সে এটাকে বলা হয় IaaS. Okay, so SaaS stands for সফটওয়্যার software সার্ভিস। as a service. PaaS stands for platform as a service, and this stands for infrastructure. there is another cloud service actually, we called it IT. So those are the four main services of cloud computing. Okay, SaaS, PaaS, infrastructure as a service, and IT as a service. তো যখন আমরা পার্টিকুলারলি এই চারটা সার্ভিস রিলেটেড কোন একটা সার্ভিস যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি তার অ্যাপ্লিকেশন গুলোকে, এই সিস্টেমটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং। ওকে, সো what are those services? Software as a service. What is this software as a service? This is basically a application related service. Okay, like আমার একটা অ্যাপ্লিকেশন আমার ডেভেলপ করা আছে, ফর সাপোজ জুম। জুম ইজ এ SaaS, সফটওয়্যার এজ এ সার্ভিস। হাউ? জুমের ডেভেলপাররা জুমের যেই মেইন প্রোগ্রাম অথবা ওদের যেই মেইন ডেটাবেস, এটা ইন্টিগ্রেটেড করে তারা একটা অ্যাপ্লিকেশন বানাইছে। জাস্ট দে হ্যাভ মেড এ অ্যাপ্লিকেশন। পরবর্তী এই অ্যাপ্লিকেশনটাকে তারা গ্লোবালি লঞ্চ করে দিছে ফর গ্লোবাল ইউজ। না, আপনি যে কোনো জায়গা থেকে আপনার যদি ইন্টারনেট কানেক্টিভিটি থাকে আপনি জুমের এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারতেছেন, রাইট? সো জুম ইজ এ ক্লাউড সার্ভিস অ্যাপ্লিকেশন, রাইট? সো ও কি টাইপের ক্লাউড সার্ভিস অ্যাপ্লিকেশন? সফটওয়্যার এজ এ সার্ভিস। ওকে, ওর ব্যাকএন্ডে হয়তো অনেক বড় বড় ডেটাবেস আছে, অনেক বড় বড় প্রোগ্রাম ইনফ্রাস্ট্রাকচার আছে, রাইট? অনেক বড় স্টোরেজ আছে, বাট ও ফ্রন্ট এন্ডে কি? একটা অ্যাপ্লিকেশন, রাইট? তো ওর যে ডেভেলপাররা তারা কি করছে? জাস্ট জুম অ্যাপ্লিকেশনটাকে ইউজ করার জন্য গ্লোবালি ওপেন করে দিচ্ছে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের প্রয়োজনে জাস্ট আমরা নেট কানেক্টিভিটি নিয়ে জুম অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারি, রাইট? So Zoom itself is a software as a service. Got it? Then platform as a service. What is actually platform as a service? Is basically for the developers, right? Suppose you want to develop some good programming infrastructure, or you want to develop web programming, or you want to develop application like Android application, iOS application, or suppose you want to develop a network application, anything. So ধরেন আমি একটা আপনাকে প্ল্যাটফর্ম প্রোভাইড করতেছি যেখানে আপনি বিভিন্ন জিনিসকে ইন্টিগ্রেট করতে পারবেন, ইন্টিগ্রেট করে অ্যাপ্লিকেশন গুলোকে ডেভেলপ করতে পারবেন, রাইট? সো ইটস কল প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, যেটা ডেভেলপারদের জন্য অনেক বেশি ইউজ করা হয়। ওকে, আমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কি আমার অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমি জাস্ট প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসটাকে ইউজ করে আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে পারি, রাইট? যেমন প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল ইজ গুগল ক্লাউড কম্পিউটিং। গুগল ক্লাউড কম্পিউটিং আর গুগলের যে ক্লাউড কম্পিউটিং ইঞ্জিন জিসিপি, ওকে, এটাকে বলা হয় জিসিপি। জিসিপি ইজ এ প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। তো এখানে আপনি বিভিন্ন জিনিসকে ইন্টিগ্রেট করতে পারবেন, বিভিন্ন প্রজেক্ট ইন্টিগ্রেট করতে পারবেন। এটা হইতে পারে আপনার ভার্চুয়ালাইজেশন কোনো কিছুর, এটা হইতে পারে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কোনো কিছুর, এটা হইতে পারে আপনার নেটওয়ার্ক আর্কিটেকচার ডেভেলপমেন্টের কোনো কিছু, ইট কুড বি এনিথিং। ওকে, সো গুগল কি করছে যে জাস্ট প্রোভাইড এ প্ল্যাটফর্ম যেখানে তার ওখানে প্রোভাইড করা ইউজেবল থিংস গুলো দিয়ে আপনি বিভিন্ন জিনিসকে
সিমুলেট করতে পারবেন, টেস্ট করতে পারবেন, প্রোটোটাইপ করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, রাইট? সো দ্যাট ইজ কল্ড এ প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, রাইট? দেন ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, রাইট? সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস? সাপোজ আপনি কোনো কিছু একটা হোস্ট করতে চান, রাইট? তো ধরেন আপনি কোনো একটা ওয়েবসাইট বানাইলেন, এখন আপনি ওয়েবসাইটটাকে হোস্ট করতে চান, রাইট? সো হোয়াট ইউ উইল ডু, আপনি কোনো না কোনো একটা হোস্টিং ডোমেইনে সেটাকে হোস্ট করবেন, রাইট? তো হোয়াট দ্যাট হোস্টিং ডোমেন অ্যাকচুয়ালি ডুইং, তাদের একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, রাইট? তো ধরেন তাদের ফিজিক্যাল কোনো একটা সার্ভার আছে, তারা কি করতেছে, তাদের সেই ফিজিক্যাল সার্ভারটাতে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। তো তাদের ইনফ্রাস্ট্রাকচারে আপনি অ্যাক্সেস পাচ্ছেন এবং পরবর্তীতে সেই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনি আপনার কাজটাকে সাকসেসফুলি রান করতে পারতেছেন। তো সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারেন, যে কোনো কিছু কাস্টমাইজেশন করতে পারেন, গট ইট? সো দ্যাট ইজ কল্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সো দ্যাটস অ্যানাদার পার্ট অফ ক্লাউড সার্ভিস, লাইক বিভিন্ন ডোমেইন হোস্টিং সার্ভিস গুলো যেগুলো ইউজ করে, অল অফ দোজ আর ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। দেন অ্যামাজন ক্লাউড যেটা, ওকে, অ্যামাজন Amazon Cloud যেটা, Amazon Cloud itself is a infrastructure service. You can say it's a infrastructure service. You can say it's a platform as a service. It's a hybrid. Okay, say আপনি এখানে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসও তাকে ইউজ করতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিসও তাকে ইউজ করতে পারেন। ইউ ক্যান ডু এনিথিং। ওকে, এন্ড দেন ফাইনালি আইটি এজ এ সার্ভিস, ইটস আ নিউ টার্ম ইন ক্লাউড কম্পিউটিং, যেটা রিসেন্টলি গ্রো আপ হচ্ছে। সেটা কি, যে ধরেন আমার টেকনিক্যাল সাপোর্ট অনেক ম্যান পাওয়ার আছে, সো আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চান, বাট আপনার কোনো টেকনিক্যাল ম্যান পাওয়ার নেই। So what you can do, you can hire someone, right? In any place, anytime. Okay, so সেই ম্যান পাওয়ার দিয়ে হয়তো আপনার ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করে দেওয়া হলো, সেখানে সাপোর্ট প্রোভাইড করা হলো, রাইট? ইটস কল আইটি অ্যাজ এ সার্ভিস। তো এখানে আমি আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারি, অথবা আমি আমার ম্যান পাওয়ার দিয়ে আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারি। ঠিক আছে? বাট আপনার যখন ডিমান্ড থাকবে, আপনার সাথে আমার যে এমওইউ করা থাকবে, যে আপনার সাথে ধরেন আমার ডিমান্ড 3 মাস, তো এই 3 মাসে আপনার সাথে আমার যে কন্ট্রাকচুয়াল পিরিয়ড থাকবে, তো ধরেন আমার রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাকে আপনার জন্য অ্যাভেলেবল থাকতে হবে। সো আই উইল বি অ্যাভেলেবল ফর ইউ টু ডু এনি কাইন্ড অফ জব ইউ ইউ উইল আস্ক মি টু ডু ফর ইউর অর্গানাইজেশন। ওকে, অর আদারওয়াইজ আমি যদি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে সার্ভিস প্রোভাইড করি, ধরেন যে আমি কোনো অটোমেশন প্রোগ্রামিং বানায় রাখছি, যেটা আপনার কোনো একটা সার্ভিস থেকে অন্য আরেকটা সার্ভিসে ডেটা ট্রান্সফার করে, রাইট? তো আমার সেই অটোমেশন প্রোগ্রামটা আমার আমার ইনফ্রাস্ট্রাকচারটা আমার লোকালি হোস্ট করা, বাট সেটা অ্যাকচুয়ালি কাজ করতেছে আপনার জন্য। ওকে, সেটাতে আপনার কোনো অ্যাক্সেস নেই। ওকে, আমি আপনার হয়ে সেই কাজটা আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করে দিচ্ছি। সো ইটস অলসো কল্ড এ আইটি এজ এ সার্ভিস। তো এই 4টা পার্টে অ্যাকচুয়ালি ক্লাউড কম্পিউটিং কে ডিভাইড করা হয়েছে। সো যে কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং কে আপনি 4টা পার্টের যে কোনো একটাতে ইউজেবল রাখতে পারবেন। সো দোজ আর কল ক্লাউড সার্ভিসেস। ওকে, তো এগুলাকে বলা হয় ক্লাউড সার্ভিসেস। তো স্যার yep, হচ্ছে আমরা জি ড্রাইভে যে একটা স্টোরেজ পাই, এই স্টোরেজটা কি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস হবে না সফটওয়্যার এজ সার্ভিস হবে? ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আর জি ড্রাইভ মানে যে সার্ভিসটা নিচ্ছি মানে কিসের থ্রুতে, সফটওয়্যারের থ্রুতে, ওইটা তাহলে কি সফটওয়্যার সার্ভিস? গুগলের যে সার্ভিসটা, মানে যে ওর যে ইন্টারফেসটা আর কি, ওইটা একটা সফটওয়্যার এজ এ সার্ভিস, বাট আপনি যে সার্ভিসটা নিতেছেন মেইনলি দ্যাট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ওকে, তো এগুলোকে বলা হয় ক্লাউড সার্ভিস। ক্লাউড সার্ভিস। তো ক্লাউড কম্পিউটিং বিভিন্ন টাইপের হইতে পারে। কিছু ক্লাউড কম্পিউটিং হয় পাবলিক ক্লাউড, রাইট? দেন প্রাইভেট ক্লাউড, দেন হাইব্রিড ক্লাউড, দেন কর্পোরেট ক্লাউড। ইট কুড বি এনিথিং। সো পাবলিক ক্লাউড কোনগুলো, যেগুলো যে কেউ যে কোনো মুহূর্তে পাবলিকলি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে ফর দ্য পার্টিকুলার অ্যাপ্লিকেশন, লাইক গুগল যে সার্ভিস গুলো প্রোভাইড করে, বা অ্যামাজন যেগুলো প্রোভাইড করে, বা মাইক্রোসফট যেগুলো প্রোভাইড করে, দোজ আর কল দ্য পাবলিক ক্লাউড সার্ভিসেস। ঠিক, দেন প্রাইভেট ক্লাউড সার্ভিসেস কোনগুলো, যেগুলো ইন্টারনালি কোনো অর্গানাইজেশন ভিত্তিক হয়ে থাকে। সাপোজ ফর মেল সার্ভার, অর্গানাইজেশন মেল সার্ভার। সো অর্গানাইজেশন মেল সার্ভার কি, আপনার একটা প্রাইভেট ক্লাউড, রাইট? তো আপনার অর্গানাইজেশনে যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন, যারা অথেন্টিকেট ওই মেল সার্ভার ইউজ করার জন্য, দে উইল অনলি ইউজ দ্যাট, রাইট? সো দ্যাটস এ ইউ ক্যান সে ইটস এ পাবলিক প্রাইভেট ক্লাউড সার্ভিস। দেন হাইব্রিড ক্লাউড, যেটা পাবলিক এবং প্রাইভেট মিক্সড। ধরেন কোনো কাজের জন্য আপনি এটাকে প্রাইভেট রাখলেন, আবার পরবর্তীতে কোনো কাজের জন্য এটাকে পাবলিক করে দিলেন। ইটস কল হাইব্রিড ক্লাউড। দেন অর্গানাইজেশনাল ক্লাউড,
So it's basically for any corporate organization যারা ধরেন 2-3টা কর্পোরেট অর্গানাইজেশন আছে, ধরেন অর্গানাইজেশন এ, অর্গানাইজেশন বি, অর্গানাইজেশন সি, তারা একটা ক্লাউড সার্ভিস শেয়ার করতে চাচ্ছে একজন আরেকজনের সাথে ফর বেটার কমিউনিকেশন মেবি অর ফর এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন লাইক উবার, রাইট? সো হোয়াট উবার ডাজ, সো উবার জাস্ট ইটস এ ইন্টিগ্রেটেড সার্ভিস উইথ গুগল ম্যাপ, রাইট? সো উবার কিন্তু জাস্ট কি করে, গুগল ম্যাপ থেকে সে লোকেশন ডেটা নেয়, দেন তার তার যে সার্ভিস সেটাকে কানেক্ট করে, পরবর্তীতে সে কি করে, হয়তো ডিজিটাল পেমেন্টের জন্য সে কোনো ডিজিটাল ট্রানজাকশন সিস্টেমের সাথে ট্যাগ হয়, রাইট? সো মাল্টিপল API ক্লাউড সার্ভিস, রাইট? API এপিআই থ্রু দ্য এপিআই, রাইট? সো মাল্টিপল ক্লাউড সার্ভিস তারা একই সাথে একটা একটা সেম অর্গানাইজেশনের জন্য দে আর ওয়ার্কিং, রাইট? সো ইটস কল দ্য অর্গানাইজেশনাল ক্লাউড সার্ভিস, যেটা হয়তো মাল্টিপল ক্লাউড অ্যাকচুয়ালি ইউজ করে। তো এই চারটা ক্লাউড সার্ভিসই বেশিরভাগ সময় প্রচলিত হয়ে থাকে। এই যে ক্লাউড কম্পিউটিং, রাইট? সো এই ক্লাউড কম্পিউটিং এর মাদার বলা হয় ভার্চুয়ালাইজেশন কে। হোয়াট উই আর ডুইং হিয়ার, উই আর অ্যাকচুয়ালি লার্নিং দ্য ভার্চুয়ালাইজেশন। ওকে, সো এই যে ক্লাউড কম্পিউটিং, যে আমরা যে কোনো সময়ে হয়তো এই অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন যে কোনো সময় আমরা অ্যাক্সেস করতে পারতেছি আমাদের যে কোনো প্রয়োজনে। তো এর পিছনে তো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, রাইট? একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কাজ করে। ওকে, টেল মি দ্য ডিফারেন্স বিটুইন ডেটা সেন্টার এন্ড ক্লাউড কম্পিউটিং। What's the difference between data center? Data center. What is this? And what is cloud computing? What's the difference? স্যার ক্লাউড কম্পিউটিং কে ফ্যাসিলিটি দেওয়ার জন্য, মানে পাওয়ার, কুলিং, হিউমিডিটি, এগুলা সব ফ্যাসিলিটি দেওয়ার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা হচ্ছে ডাটা সেন্টার। আর ডাটা সেন্টারের ভিতরে ক্লাউড কম্পিউটিং এর যে আইটি ইকুইপমেন্ট গুলো ওগুলো বসানো থাকে। Okay. Akhil? Okay. So data center বলতে আমরা যেটা বুঝি, মানে বেসিক্যালি ডেটা সেন্টার এন্ড ক্লাউড কম্পিউটিং এর মধ্যে যদি ডিফারেন্সটা বলা যায়, as for the service, so data center is basically locally hosted infrastructure, যেটা আমি ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি, যেটাকে আমি ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি। ওকে, তার ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেটা সেন্টার। অ্যান্ড ক্লাউড কম্পিউটিং ইজ দ্যাট সার্ভিস যেটাকে আমি কখনো ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারবো না, বাট তার অ্যাপ্লিকেশন গুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো ফর মাই ইউজ। তো এই যে ক্লাউড কম্পিউটিং এর যে এক একটা সার্ভিস, সেটা কিন্তু কোনো না কোনো ডেটা সেন্টারে অ্যাকচুয়ালি হোস্ট করা। ওকে, তো ধরেন আমি আমি অ্যামাজনের মালিক, রাইট? সো আমি অ্যামাজনকে হোস্ট করে রাখছি। তো অ্যামাজন ইটস এ ক্লাউড সার্ভিস, রাইট? বাট আমার জন্য সেটা কি, ইটস মাই ডেটা সেন্টার। গট ইট? সো ডেটা সেন্টার ইজ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার যেটাকে আমরা ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এই ডেটা সেন্টারেই অ্যাকচুয়ালি বিভিন্ন সার্ভিসেস গুলো আমরা রান করে থাকি। পরবর্তীতে এই ডেটা সেন্টারের বিভিন্ন সার্ভিস গুলো যখন আমি গ্লোবালি লঞ্চ করে দিই ফর গ্লোবাল ইউজ, তখন এটা ডিফারেন্ট সেট অফ পার্সনের জন্য ইট কুড বি এ ক্লাউড সার্ভিস। নাও ইন প্রিভিয়াসলি যখন ক্লাউড সার্ভিস গুলোকে আনা হয় নাই, তখন যখন সার্ভিস গুলো ছিল তখন ব্যাপারটা অনেকটা এমন ছিল, তো ধরেন যে আপনার ডেটা সেন্টারে আপনি ইমেল সার্ভার রান করাবেন, ওয়েব সার্ভার রান করাবেন, ডিএনএস সার্ভার রান করাবেন। সো এক একটা সার্ভিসের জন্য এক একটা ডিফারেন্ট ফিজিক্যাল সার্ভার আপনার লাগতো। সাপোজ এটা ধরেন ইমেল সার্ভার, ঠিক আছে, এটা ধরেন ইমেল সার্ভার, দেন এটা ধরেন আপনার ওয়েব সার্ভার, ওকে, দেন এটা ধরেন আপনার ডিএনএস সার্ভার, ওকে, দেন এটা ধরেন আপনার ভিডিও স্ট্রিমিং সার্ভার। তো এক একটা ডিফারেন্ট সার্ভিসের জন্য আপনার এক একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সার্ভার প্রয়োজন হইতো, ডেডিকেটেড। তো আপনার ইমেল সার্ভারের জন্য আপনার একটা ইমেল সার্ভার প্রয়োজন হচ্ছে, ওয়েব সার্ভারের জন্য ওয়েব সার্ভিসের জন্য আপনার আলাদা একটা সার্ভিস প্রয়োজন হচ্ছে, ডিএনএস সার্ভিসের জন্য আপনার আরেকটা সার্ভিস প্রয়োজন হইতেছে, ভিডিও স্ট্রিমিং সার্ভিসের জন্য আপনার আলাদা সার্ভিস প্রয়োজন হচ্ছে। এ বাদেও আপনার যদি আরো সার্ভিসেস থাকতো, আপনার আরো ডিফারেন্ট ফিজিক্যাল সার্ভারের প্রয়োজন হয়। তো এমন ফিজিক্যাল সার্ভার যদি থাকে, তাহলে তো আমার জন্য এই ইনফ্রাস্ট্রাকচারটা মেনটেন করা অনেকটা টাফ, রাইট? এই সার্ভিসটা মেনটেন করাটা আমার জন্য টাফ। তো
এমন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যদি স্টিল মেনটেন হইতো, তাহলে এই ক্লাউড কম্পিউটিং এর কোনো এক্সিস্টেন্স থাকতো না। এই ক্লাউড কম্পিউটিং এখন যে পর্যায়ে আছে, এটাকে এভাবে রাখা পসিবল ছিল না। তো ক্লাউড কম্পিউটিং কে আনার জন্য এবং এই ফিজিক্যাল যেই এখানে হ্যাসেল গুলো, এগুলোকে ইজিয়ার করার জন্য দে আর কামিং উইথ দ্য টেকনিক অফ ভার্চুয়ালাইজেশন। তো হোয়াট ইজ ভার্চুয়ালাইজেশন অ্যাকচুয়ালি? সাপোজ হেয়ার আপনার এই ইমেল যে সার্ভারটা আছে, এই সার্ভারটার ধরেন র্যাম 5 GB। ওকে, এই সার্ভারটার র্যাম ধরেন 5 GB। দেন এই যে এখানে যেই সার্ভারটা আছে, আপনার ওয়েব সার্ভারটা আছে, এটার র্যাম ধরেন 5 GB, এটার র্যাম ধরেন 5 GB, এটার র্যাম ধরেন 5 GB। ওকে, বাট কারেন্টলি এই ইমেল সার্ভারটা ধরেন 1 GB বেশি র্যাম ইউজ করে না, ওয়েব সার্ভিসটা 1 GB বেশি র্যাম ইউজ করে না, এটা 1 GB বেশি র্যাম ইউজ করে না, এটা 1 GB বেশি র্যাম ইউজ করে না বাই ডিফল্ট। তো টোটাল সার্ভিস গুলো রান করতে আমার কত জিবি র্যাম লাগতেছে? 4 GB র্যাম লাগতেছে। ওকে, 1 2 3 4 4 GB র্যাম লাগতেছে। তো আমার এক একটা সার্ভার 5 GB, বাট আমি এটাকে ইউজ করতে পারতেছি না, বিকজ আমার তখন কোনো ভার্চুয়ালাইজেশন ছিল না। দ্যাটস এ লস প্রজেক্ট, রাইট? আমার এখানে মেইনটেনেন্স কস্ট অনেক বেশি, দেন আমি এখানে কোনো এনার্জি সেভ করতে পারতেছি না, স্পেস সেভ করতে পারতেছি না, রাইট? দেন আমার ইকুইপমেন্টস অনেক বেশি লাগতেছে, দেন আমার ট্রাবল শুটিং বেশি করা লাগতেছে, মেইনটেনেন্স কস্ট অনেক বেশি পড়ে যাচ্ছে। তো অনেক কিছুতে প্রবলেম। তো তখন কি করা হইলো? তখন করা হইলো যে ভার্চুয়ালাইজেশন টেকনিক, ইটস অ্যাকচুয়ালি প্রোভাইড যে ওয়ান ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার একটাই থাকবে, এখানে আপনি ক্লাস্টার করে করে, ওকে, ক্লাস্টার করে করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সার্ভিস রান করাবেন। এখানে ধরেন আপনি ইমেল সার্ভিস রান করাইতেছেন, এখানে ওয়েব সার্ভিস রান করাচ্ছেন, এখানে আপনি ডিএনএস সার্ভিস রান করাচ্ছেন, এখানে আপনি আপনার ভিডিও সার্ভিস রান করাইতেছেন। এটার টোটাল র্যাম ধরেন 5 GB। তো এ ইউজ করতেছে 1 GB, এ ইউজ করতেছে 1 GB, এ ইউজ করতেছে 1 GB, এ ইউজ করতেছে 1 GB। তো আমার স্টিল 1 GB ফ্রি থাকতেছে, 1 GB র্যাম আমার স্টিল ফ্রি থাকতেছে, আমার সার্ভিস গুলোও রান করতেছে, রাইট? তো এখানে আমার তাহলে কি কি সেভ হইলো? আমার ইকুইপমেন্টস কম লাগলো, লেস ইকুইপমেন্টস, দেন এনার্জি সেভ হইলো। ধরেন এখানে যদি আমার প্রতিটা সার্ভার, হ্যাঁ, আপনার যদি 10 ওয়াট করে পাওয়ার খাইতো, তাহলে আপনার এখানে 40 ওয়াট পাওয়ার লস হইতো। ওকে, তো ধরেন 40 ওয়াট পাওয়ার পার ওয়াট ধরেন আপনার 1,000 টাকা, তো এখানে আপনার 40,000 টাকা লস হয়ে যাইত, রাইট? আর এখানে আপনার মাত্র 4,000 টাকা লাগতেছে। তো এনার্জি সেভ হইতেছে। দেন স্পেস, রাইট? সো আপনার এই 4টা সার্ভার রাখতে আপনার ডেটা সেন্টার স্পেস অনেক বেশি লাগতো, রাইট? তো এখানে আপনার কি একটা মাত্র সার্ভার দিয়ে আপনার 4টা সার্ভিস রান হচ্ছে, তো আপনি স্পেস সেভ করতে পারতেছেন, রাইট? এ বাদেও আরো বিভিন্ন ধরনের সুবিধা এখানে আছে, লাইক আপনার সাপোর্ট ইজিলি দেওয়া যায়, মেইনটেইন ইজিলি করা যায়, দেন সার্ভারের এগুলা দিয়ে প্রোটোটাইপ করা যায় অনেক সুন্দর মতো। যেমন এগুলা দিয়ে প্রোটোটাইপ করতে অনেক বেশি কষ্ট, ফিজিক্যালি ফিজিক্যালি কানেক্ট করা লাগবে, রাইট? এর সাথে ফিজিক্যাল কানেক্টিভিটি দেওয়া লাগবে, এখানে ফিজিক্যাল কানেক্টিভিটি দেওয়া লাগবে, কানেক্টিভিটি এস্টাবলিশমেন্ট অনেক অনেক বেশি টাফ এখানে, রাইট? বাট এখানে অনেক বেশি ইজি, বিকজ এখানে তো আপনি সবকিছু ভার্চুয়ালি করবেন, রাইট? সবকিছু আপনি ইন্টারনালি কানেক্ট করবেন, সো ইটস মোর ইজিয়ার টু কানেক্ট, রাইট? So that's the benefit of virtualization. Got it? Now we will see that how many types of virtualization we have in our computer system, right? So there are two types of virtualization. We can say there are two types of virtualization. So let me write it. Types of virtualization. So there are basically two types of virtualization. One is called type 1 hypervisors. Okay, we also called it bare metal. Bare metal hypervisor, and another one is type 2 hypervisor. Type 2 hypervisor. So দুই টাইপের ভার্চুয়ালাইজেশন আছে, টাইপ 1 হাইপারভাইজার এন্ড টাইপ 2 হাইপারভাইজার। সো অনেকে বলে টাইপ 1 ভার্চুয়ালাইজেশন, টাইপ 2 ভার্চুয়ালাইজেশন, যে যার মতো অ্যাকচুয়ালি এটাকে রিপ্রেজেন্ট করতে পারে। বাট
actual term is the type 1 hypervisor and type 2 hypervisor. Okay, type 1 hypervisor কে অনেক সময় bare metal hypervisor ও বলা হয়ে থাকে. Now we will see actually what is the difference between these two type of hypervisor. Okay, so let me describe it. Suppose প্রথমে আমরা টাইপ 1 হাইপারভাইজারটাকে দেখব. ওকে, টাইপ 1 হাইপারভাইজার অর বেয়ার মেটাল, যেটা বেয়ার মেটাল সার্ভার, যেটা এটাকে অনেক সময় সার্ভার হাইপারভাইজারও বলা হয়ে থাকে. ওকে, সার্ভার বেসড হাইপারভাইজার, এটাকে অনেক সময় সার্ভার বেসড হাইপারভাইজারও বলা হয়ে থাকে. তো এটা কি দেখি, ধরেন আপনার একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা আপনার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দিস ইজ দ্য হার্ডওয়্যার. ওকে, তো এই হার্ডওয়্যারের একটা স্পেসিফিকেশন আছে, রাইট, যে এর কতটুকু মেমোরি, ধরেন এর 1 টেরাবাইট মেমোরি, টোটাল মেমোরি 1 টেরাবাইট. ওকে, এর ধরেন 32 জিবি র্যাম, 32 জিবি র্যাম. ওকে, আরো বিভিন্ন স্প্যাক থাকে, রাইট, কত কোরের প্রসেসর, দেন কতগুলো বাস চ্যানেল আছে. আমরা এত ডিটেলস অ্যাকচুয়ালি আমাদের বোঝার প্রয়োজন এখন নেই, বেসিক টুকু বুঝলেই আমাদের জন্য এনাফ. ভার্চুয়ালাইজেশন ইজ এ ভেরি বিগ টপিক, ভেরি ভেরি বিগ টপিক. আমরা জাস্ট আমাদের প্রয়োজনের জন্য যেটুকু পোর্শন প্রয়োজন, যতটুকু বেসিক প্রয়োজন, উইল জাস্ট কভার দোজ থিংস. তো এটা হচ্ছে আপনার ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের এটা হচ্ছে স্প্যাক. তো আপনার এই হার্ডওয়্যারটা 1 টেরাবাইট মেমোরি এবং 32 জিবি র্যামের একটা হার্ডওয়্যার. ওকে, এটা একটা হার্ডওয়্যার. আমরা বেসিক্যালি কি করি, হার্ডওয়্যারের উপরে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, রাইট? যেমন আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল ফোন, যেটাই বলেন না কেন, দ্যাটস বেসিক্যালি হার্ডওয়্যার. ওর মধ্যে কি একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা, লাইক আমার ল্যাপটপের হার্ডওয়্যারে এখন উইন্ডোজ ইনস্টল করা, দ্যাটস ওয়াই আমি উইন্ডোজ চালাতে পারতেছি. আপনাদের হার্ডওয়্যারে উইন্ডোজ ইনস্টল করা, হয়তো উইন্ডোজ চালাতে পারতেছেন, লিনাক্স ইনস্টল করা, লিনাক্স চালাতে পারতেছেন. ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করা, এই জন্য অ্যান্ড্রয়েড ইউজ করতে পারতেছেন. কারোর ফোনে আইওএস ইনস্টল করা, সে আইওএস ইউজ করতে পারতেছে, রাইট? তো হার্ডওয়্যারের উপরে বেসিক্যালি কাজ করে অপারেটিং সিস্টেম. ওকে, এটা আরো ডিপলি পড়তে হলে ইউ নিড টু লার্ন দ্য হার্ডওয়্যার আর্কিটেকচার অ্যাকচুয়ালি. ওকে, তো ইন টাইপ 1 হাইপারভাইজার আমরা যদি এখানে একটা অপারেটিং সিস্টেম রান করাই, লাইক ধরেন আমি এখানে একটা উইন্ডোজ ওএস রান করালাম, এই হার্ডওয়্যারের উপরে উইন্ডোজ ওএস রান করালাম, ধরেন উইন্ডোজ 10 রান করালাম, তাহলে কি এই উইন্ডোজ 10 আমার পুরা 1 টেরাবাইট এবং 32 জিবি র্যাম, এটাকে পুরোটা সে অ্যাক্সেস করবে, রাইট? বেসিক্যালি তো আমরা এইভাবেই একটা হার্ডওয়্যারকে ইউজ করি, যে আমার একটা ফিজিক্যাল হার্ডওয়্যার আছে, এই ফিজিক্যাল হার্ডওয়্যারে আমি ধরেন উইন্ডোজ 10 ইউজ করলাম, তো আমার উইন্ডোজ 10 এ আমি 1 টেরাবাইট স্পেস পাবো, 32 জিবি র্যাম পাবো. দ্যাটস দ্য ট্রেডিশনাল ওয়ে of the hardware use, right? What happens now? Now they say is that in virtualization, especially in bare metal hypervisor, we don't basically install the operating system. Rather than we actually install the hypervisor. বোঝা গেছে? আমরা হার্ডওয়্যারের উপরে কোনো অপারেটিং সিস্টেম ইউজ করি না, ইনস্টল করি না ইন bare metal hypervisor. আমরা হার্ডওয়্যারের উপরে বেসিক্যালি ইনস্টল করি হাইপারভাইজারকে. আমরা হার্ডওয়্যারের উপরে ইনস্টল করব হাইপারভাইজারকে. হাইপারভাইজার ইউ ক্যান সে ইটস ওয়ান কাইন্ড অফ অপারেটিং সিস্টেম. ওকে, বাট অপারেটিং সিস্টেমের মধ্যে যে বেসিক্যালি অ্যাপ্লিকেশন গুলো থাকে, লাইক একটা অপারেটিং সিস্টেমে কি থাকে, আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, রাইট? ধরেন আমি আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, আমি কি এখানে গুগল ক্রোম ইউজ করতে পারতেছি, গান শুনতে পারতেছি, গেম খেলতে পারতেছি, জুম ইউজ করতে পারতেছি, এখানে ড্র করতে পারতেছি, রাইট? হাইপারভাইজারের মধ্যে এত বেশি কিছু নাই, ইটস এ ভেরি স্পেসিফিক অপারেটিং সিস্টেম, যার একটা স্পেসিফিক কাজ আছে. এই হাইপারভাইজার অপারেটিং সিস্টেমের স্পেসিফিক কাজটা কি, হার্ডওয়্যার যে রিসোর্সটা, এই হার্ডওয়্যার রিসোর্সটাকে কন্ট্রোল করা. দ্যাটস দ্য মেইন অবজেক্টিভ অফ হাইপারভাইজার অপারেটিং সিস্টেম, right? So hypervisor, it's basically one kind of operating system but a special purpose. Okay, what the purpose of hypervisor operating system is basically control your hardware infrastructure. Got it? So hypervisor install করার পর ধরেন এই হাইপারভাইজার এখান থেকে অল্প একটু স্প্যাক সে নিয়ে নেবে, ধরেন এই হাইপারভাইজারটা আপনার এখান থেকে 100 এমবি, এই 1 টেরাবাইট থেকে 100 এমবি স্পেস নেবে. ওকে, এবং এই 32 জিবি থেকে ধরেন 500 এমবি র্যাম, 500 এমবি র্যাম সে ইউজ করবে. সো স্টিল আপনার ফ্রি থাকলো কত এখানে, 9900 এমবি এখানে ফ্রি থাকলো.
এবং এখানে কত 31.5 MB ফ্রি, 5 GB ফ্রি থাকলো, রাইট? তো এখন বাই ইউজিং দিস হাইপারভাইজার, এই হাইপারভাইজারের উপরে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমকে ইনস্টল করতে পারবেন। তো ধরেন আমি এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম, এখানে লিনাক্স ইনস্টল করলাম, এখানে আমি ম্যাক ইনস্টল করলাম। তো এই হাইপারভাইজারের উপরে আমি বেসিক্যালি এখন এই অপারেটিং সিস্টেম গুলোকে ইনস্টল করতেছি। তো সবার সবার লাস্ট ইন্ডে থাকে কি হার্ডওয়্যার, সবার লাস্ট ইন্ডে কি থাকে হার্ডওয়্যার। হার্ডওয়্যারের উপরে আমি কি ইনস্টল করি হাইপারভাইজার। হাইপারভাইজারের উপরে আমি এখন কি ইনস্টল করি বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম। ধরেন উইন্ডোজ আমার ইউজ করবে এখন 10 GB র্যাম, লিনাক্স ইউজ করবে আমার 10 GB র্যাম, ওকে, ম্যাক ইউজ করবে আমার 10 GB র্যাম, ঠিক আছে। আমার ফিজিক্যালি কত ছিল 32 GB, উইন্ডোজ ইউজ করতেছে কত 10 GB 10 GB 10 GB, সো টোটাল আমার 30 GB ইউজ হয়ে গেল। এখানে ইউজ হয়েছে 500 MB, স্টিল আমার 1.5 GB ফ্রি আছে, 1.5 GB ফ্রি আছে। সেম ফর টেরাবাইট, মানে মেমোরির জন্য ধরেন ওইভাবে স্পেসিফিকলি তারা কোনো না কোনো কিছু ইউজ করতেছে। ধরেন এটা 500 MB, এটা ধরেন 250, এটা ধরেন 250, ঠিক আছে। সো তারা এইভাবে শেয়ার করে আমি তখন আমার 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 ইয়ে অনুসারে, আমার সুবিধা অনুসারে, ধরেন আমি উইন্ডোজ কে দিতে চাই 10 GB, তো আমি ওখানে ফিক্স করে দিতে পারি যে উইন্ডোজ উইল ইউজ 10 GB। আমি যদি মনে করতাম যে উইন্ডোজের 10 GB দরকার নাই, উইন্ডোজ 4 GB তে চলবে, তাহলে আমি উইন্ডোজকে 4 GB ডেডিকেট করে দিতাম। ওকে, সো আই ক্যান নাও কন্ট্রোল যে কোন অপারেটিং সিস্টেমটা আর কোন ওএসটা এখন কত প্যাক ইউজ করবে ফ্রম মাই হার্ডওয়্যার স্পেস। It is called the hypervisor or bare metal hypervisor, type 1 hypervisor or bare metal hypervisor. So এখানে বেসিক্যালি কি হয়, হার্ডওয়্যারের উপরে যে ফিজিক্যাল হার্ডওয়্যারটা থাকে সেই হার্ডওয়্যারের উপরে আপনি ইনস্টল করেন হাইপারভাইজার অপারেটিং সিস্টেমকে। এরপরে হাইপারভাইজারের অপারেটিং সিস্টেমের উপরে আপনি বিভিন্ন ধরনের মেইন যে অপারেটিং সিস্টেম গুলো আপনার, ওকে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড অপারেটিং সিস্টেম যেগুলো, এগুলাকে আপনি ইউজ করে থাকেন, লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আর ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। Okay, so that's called the bare metal hypervisor. Got it? Sir. Is there any confusion? স্যার তাহলে কি হাইপারভাইজারটা হচ্ছে ওএস গুলাকে কন্ট্রোল করার জন্য আলাদা আরেক ধরনের ওএস? হাইপারভাইজার গুলোকে অ্যাকচুয়ালি আপনি ওএস গুলোকে ইনস্টল করার জন্য, এই যে হার্ডওয়্যারের উপরে আমরা বেসিক্যালি কি করি, যে কোনো একটা ওএস ইনস্টল করে দিই। আমরা এখন কি করলাম, হার্ডওয়্যারের উপরে বেসিক্যালি ওএসটা ইনস্টল করলাম না, হার্ডওয়্যারের উপরে একটা হাইপারভাইজার ইনস্টল করলাম। এখন হাইপারভাইজার দিয়ে এই স্প্যাকটাকে কন্ট্রোল করতেছি যে কোন অপারেটিং সিস্টেম কতটুকু জায়গা ইউজ করবে। কারণ আমরা এখানে কি চালাচ্ছি, সরাসরি স্যার আমরা হোস্ট কম্পিউটারের উপরে হাইপারভাইজার ইনস্টল করে আমি ভার্চুয়ালাইজেশন করতেছি এটা, রাইট? স্যার এটা কি ডকারের মতো কোনো কিছু হবে নাকি হচ্ছে স্যার কার্নেলের মতো, আমরা যে লিনাক্সে কার্নেল ইউজ করি এটা কার্নেলের মতো কোনো একটা কাজ করতেছে নাকি এটা ব্যাপারটা কার্নেলের মতো কাজ করতেছে বললে একটু ভুল হবে। হাইপারভাইজারটা অনেকটা আপনার হার্ডওয়্যার রিসোর্সটাকে কন্ট্রোল করার জন্য কাজ করে, কার্নেল অ্যাকচুয়ালি আপনার কমান্ড গুলোকে প্রসেস করে। তাহলে এটা কি স্যার বায়োসের মতো কাজ করবে? ডকার বলা যায় স্যার, ডোকার বলতে পারে। ডোকার ইজ ওয়ান কাইন্ড অফ হাইপারভাইজার অ্যাকচুয়ালি। জি স্যার। ওকে, সো টাইপ 1 হাইপারভাইজারের এই যে হাইপারভাইজারটা কি কি আছে, লাইক আমি একটু দেখাই দিই। এটা ভেরি type 1 hypervisor is very good example is Microsoft KVM. Okay, Microsoft KVM, it's a type 1 hypervisor. Then VMware এর কিছু ইয়ে আছে টাইপ 1 হাইপারভাইজারের। মাইক্রোসফটের একটা হাইপারভাইজার আছে স্যার 19, এটা কি স্যার টাইপ 1? ম্যাকের মাইক্রোসফটের আপনার হলো হাইপারভাইজার 2019, মানে ফুলি ফ্রি এটা ইয়েটা দেখতে হবে ওটা কেভিএম কিনা। ঠিক আছে, VMware এর কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে, দোজ আর বেসিক্যালি আপনার টাইপ 1 হাইপারভাইজার। হোয়াট ইজ দ্য VMware? VMware এর ESXi আছে, VMware এর ESXi, রাইট, VMware ESXi, দেন Citrix আছে,
Citrix hypervisor. It's basically it's very popular hypervisor. It's open source. Citrix hypervisor. So এগুলো সবই টাইপ 1 hypervisor. এ বাদেও অনেক ওপেন সোর্স লিনাক্সের টাইপ 1 হাইপারভাইজার আছে। আপনারা জাস্ট যদি একটু গুগল সার্চ করেন আপনারা পাবেন। ওকে, লিনাক্সের ওপেন সোর্স টাইপ 1 হাইপারভাইজার অনেক আছে। ওকে, আপনারা এটা পাবেন। দেন রেড হ্যাট বেসড হাইপারভাইজার যেগুলো, ওকে, আরপিএম বেসড, এগুলো সবই টাইপ 1 অলমোস্ট, লাইক CentOS। দেন আরপিএম বেসড আরো কিছু হাইপারভাইজার আছে, এগুলো সবই টাইপ 1 হাইপারভাইজার। ওকে, এন্ড টাইপ 2 হাইপারভাইজারটা কি, যেটা আমরা বেসিক্যালি হোস্ট বেসড, এটাকে বলা হয় হোস্ট বেসড হাইপারভাইজার। এটা আসলে কি, ধরেন এটা আপনার হার্ডওয়্যার, তো দ্যাটস দ্য হার্ডওয়্যার। হার্ডওয়্যারের উপরে আমরা বেসিক্যালি কি ইনস্টল করি, অপারেটিং সিস্টেম। তো হার্ডওয়্যারের উপরে আমরা ওএস ইনস্টল করব, লাইক আমি এখানে উইন্ডোজ ইনস্টল করছি। ওকে, আমার যে অপারেটিং সিস্টেম সেটা আমি ইনস্টল করব, এটা দ্যাট ইজ মাই হার্ডওয়্যার। এটা আমার হার্ডওয়্যার এইচডি। হার্ডওয়্যারের উপরে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, লাইক আমার যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, ল্যাপটপের উপর আমি কি করছি, অপারেটিং সিস্টেম ইনস্টল করছি, রাইট? সো দ্যাটস দ্য ট্রেডিশনাল ওয়ে। এখন এই অপারেটিং সিস্টেমের উপরে আমি হাইপারভাইজার ইনস্টল করব, টাইপ 1 হাইপারভাইজার। ওকে, এই হাইপারভাইজারের উপরে আমি এখন বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম, ধরেন এখানে লিনাক্স ইনস্টল করলাম, এখানে ম্যাক ইনস্টল করলাম, এখানে ধরেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইনস্টল করলাম। সো আমার মেইন হার্ডওয়্যারের উপরে কি ইনস্টল করা, আমার মেইন অপারেটিং সিস্টেম। সো দিস ইজ মাই মেইন অপারেটিং সিস্টেম। এই মেইন অপারেটিং সিস্টেমের উপর আমি হাইপারভাইজার অ্যাপ্লিকেশন রান করব। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হাইপারভাইজার। ওকে, এই হাইপারভাইজারটা কোনো অপারেটিং সিস্টেম, ইটস এ অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। এই অ্যাপ্লিকেশন দিয়ে আমি বেসিক্যালি বিভিন্ন ধরনের আরো অপারেটিং সিস্টেমকে আমার এই মেইন অপারেটিং সিস্টেমের সাথে ইউজ করতে পারবো, যেটা আমরা বেসিক্যালি করব ফর দ্য prototyping of our lab. Okay, so that's the basically the type 2 hypervisor. So type 2 hypervisor এ কি হয়, যে আমার যে মেইন অপারেটিং সিস্টেম সেখানে আমার তার উপরে আমি হাইপারভাইজার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করি। লাইক হাইপারভাইজার অ্যাপ্লিকেশন কি কি আছে টাইপ 2? So there is Oracle. Okay, Oracle. Okay, Oracle VirtualBox. This is one of the very popular type 2 hypervisor, Oracle VirtualBox. Then we have VMware Workstation. Okay, VMware Workstation. This is another type 2 hypervisor. Okay, এই বাদেও আরো type 2 hypervisor আছে। হ্যাঁ, আমাদের এখানে হাইপারভাইজার টাইপ 2 বা টাইপ 1, এটা সবচেয়ে আমরা যেটা ফ্যাসিলিটি সবচেয়ে বেশি পাবো বা বেশি স্টেবল কোনটা হবে? দেখেন দুইটার এক এক রকমের কাজ, রাইট? তো আপনি যদি টেস্টিং পারপাসে ইউজ করেন, right, for testing purpose, so you can use the type 2 hypervisor, or for prototyping, or ধরেন আপনি লোকাল হোস্ট ইউজ করতে চান ফর লোকালি হোস্টেড কোনো কিছুর জন্য, আপনি টাইপ 2 হাইপারভাইজার ইউজ করতে পারেন। বাট আপনি যখন সার্ভার বেস যাবেন, প্রোডাকশন এনভায়রনমেন্টে যাবেন, ধরেন আপনার ইমেল সার্ভার রান করা লাগবে, মাইক্রোসফট সার্ভার রান করা লাগবে, আপনি ওখানে একটা ম্যাকের সার্ভার রান করবেন, তখন আপনি বেয়ার মেটাল হাইপারভাইজারে যাবেন। স্যার এখানে যদি ধরেন আমরা ফর্টিনেটের ধরেন একটা অ্যানালাইজার আমরা ইয়ে করব, একটা হোস্ট অ্যানালাইজার আমরা কনফিগার করব, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা বেটার হবে, যে টাইপ 2 নাকি টাইপ 1? ফর্টিনেট অ্যানালাইজারটা কি আপনি 24/7 ইউজ করবেন কিনা, ওটা কতটুকু স্প্যাক্ট আপনার নিবে, লাইক কতটুকু র্যাম নিবে বা কতটুকু মেমোরি নিবে। যদি ধরেন যে ট্রেডিশনাল যেই ডিভাইস গুলো আমরা ইউজ করি, ট্রেডিশনাল ডিভাইস গুলোতে আমরা ধরেন 16 জিবি র্যামের বেশি ইউজ করি না, রাইট? 16 জিবি বা খুব বেশি হলে 24 জিবি, এর বেশি র্যাম আমরা ইউজ করি। মিনিমাম 8 জিবি রিকোয়ারমেন্ট থাকে 40 অ্যানালাইজারে। 40 অ্যানালাইজার মিনিমাম 8 জিবি রিকোয়ারমেন্ট থাকে, বাট অ্যানালাইজার তো আপনার ধরেন ওর পারফরম্যান্সের উপরে ওর রিকোয়ারমেন্ট বেড়ে যায়, ট্রাফিকের উপর নির্ভর করে, ট্রাফিকের উপরে বেড়ে যায়। সো আপনার ট্রাফিকটা যদি হেভি হয় তখন তো আপনি হাইপারভাইজার 2 ইউজ করতে পারবেন না, রাইট? তখন আপনাকে বেয়ার মেটাল হাইপারভাইজারে যেতে হবে। এটা টোটালি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড। ওকে, বাট আমার সাজেশন থাকবে যে প্রোডাকশন এনভায়রনমেন্ট যেগুলো, ওকে, যেগুলো প্রোডাকশন এনভায়রনমেন্ট, কর্পোরেট এনভায়রনমেন্ট যেখানে, সেখানে টাইপ 1 হাইপারভাইজারটা ইউজ করাটাই বেটার। হোস্ট বেসড এনভায়রনমেন্ট যেখানে ফর প্রোটোটাইপিং, ফর টেস্টিং, আর খুবই মিনিমাল
কোনো কিছু হোস্ট করার জন্য টাইপ 2 hypervisor is good, but not for every time. I recommended to go for type 1 hypervisor. Okay. Type 2 hypervisor টা বোঝা গেছে everyone? Any question about type 2 hypervisor? আরেকটা জিনিস সেটা হচ্ছে আর আমার একটা প্রশ্ন ছিল। টাইপ 1 হাইপারভাইজার কে আমি কি ইয়েতে অ্যাক্সেস করতে পারবো কিনা? মানে আমার পোর্ট 8443 বা আমার হচ্ছে যে হ্যাঁ, আপনি যেই প্রোটোকল ওখানে ইনেবল করে রাখবেন, SSH, TCP, HTTP, যে কোনো এক্সপ্লোর ইয়ে দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। It doesn't matter. জি স্যার, জি, স্যার মাইক্রোসফটের ডিফল্ট যে একটা হাইপার বি আছে যেটা হচ্ছে উইন্ডোজ 10 এর সাথে থাকে, বা উইন্ডোজ সার্ভার যখন আমরা ইনস্টল করি একটা সার্ভিস ইনস্টল করে হাইপার বি, অনলি হাইপার বি ইউজ করে, তখন ওই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের সার্ভার কনফিগার করতে পারি। যেমন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে যে উইন্ডোজ ফিচারের মধ্যে একটা হাইপার বি থাকে, ওইটা কি স্যার হাইপার টাইপ 1 নাকি টাইপ 2 তে টাইপ পড়ে? 2 Microsoft server itself is a operating system, right? তার উপরে আপনি কোনো কিছু ইনস্টল করতেছেন, so that's a type 2. আচ্ছা, তাহলে তো স্যার এটাতে আমরা কাজ করলে কি সিকিউরিটিটা ভালো পাওয়া যাবে নাকি হচ্ছে? মাইক্রোসফট সার্ভার তো ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড না, ওটা তো সার্ভার হোস্ট করার জন্য, তো ওটাতে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, বাট ধরেন আপনার সার্ভারের প্রয়োজন নাই, আপনি যদি স্পেসিফিকলি ইউজ করতে চান, আপনার মাইক্রোসফট সার্ভারটা তো আপনার একটা স্প্যাক খাচ্ছে, রাইট? আপনার ধরেন সার্ভারের প্রয়োজন নেই, ওই স্পেসটুকু আপনি সেভ করতে চান, দেন ইউ ক্যান গো ফর টাইপ 1. জি স্যার। Okay. Any more question regarding type 1 and type 2 hypervisor? That's the main structure of type 1 and type 2 hypervisor. Okay. So type 1 এর সাথে type 2 ডিফারেন্সটা কি? টাইপ 1 এ ডাইরেক্ট হাইপারভাইজার, তার উপরে অপারেটিং সিস্টেম, আমার কোনো মেইন অপারেটিং সিস্টেম থাকে না, সবই ভার্চুয়াল অপারেটিং সিস্টেম অ্যাকচুয়ালি। আর টাইপ 2 তে আমার একটা মেইন অপারেটিং সিস্টেম থাকে, তার উপরে হাইপারভাইজার দিয়ে আমি ভার্চুয়াল অপারেটিং সিস্টেম গুলোকে ইউজ করি। ওকে। এবং তারা ফিজিক্যাল রিসোর্স শেয়ার করে, মানে ও একটা ফিজিক্যাল রিসোর্স নিবে, ফিজিক্যাল রিসোর্স নিবে, ফিজিক্যাল রিসোর্স নিবে, ও ফিজিক্যাল একটা রিসোর্স, সবাই ফিজিক্যাল রিসোর্সটা এর থেকে শেয়ার করে। আর টাইপ 1 এ আমরা ফিজিক্যাল রিসোর্স গুলোকে শেয়ার করাই দিই। স্যার একটা কোশ্চেন ছিল, মানে সিম্পল একটা কোশ্চেন, যদি কোনো কম্পিউটারে একই সাথে ডুয়াল বুট দেওয়া হয়, ধরেন লিনাক্স এবং উইন্ডোজ দুইটাই ডুয়াল বুট, তো ওটা কি সিমিলার টাইপ 1 হাইপারভাইজার হবে না এটা অন্য কোনো কিছু? ডুয়াল বুট দেওয়া হইলে বেসিক্যালি ইটস ওয়ান কাইন্ড অফ টাইপ 1 হাইপারভাইজার, বিকজ ওইটা অ্যাকচুয়ালি কাজ করে আপনার যেই মেন হার্ডওয়্যারের যেই কার্নেলটা আছে, ওকে, সেই কার্নেলটার প্রপার্টিজ ইউজ করে আপনি সেটাকে পার্টিশন ইউজ করতেছেন। ওকে, ইউ ক্যান কল ইট অ্যাজ এ টাইপ 1 bare metal hypervisor. ওকে, আর কোনো কোয়েশ্চেন কারোর রিগার্ডিং দ্য আর্কিটেকচার অফ হাইপারভাইজার? বুঝতে পেরেছি স্যার, স্যার আপনি নেক্সটে যেতে পারেন। Okay, so let's go for the networking part. Okay, now hypervisor এ আমরা যখন এই যে ইনফ্রাস্ট্রাকচারটা যে ক্রিয়েট করলাম, রাইট? তো আমার তো এখানে ল্যান কার্ড একটা, isn't it? এখানে তো আমার ল্যান কার্ড একটা না, এখানে তো ধরো আমার একটা নেটওয়ার্কের সাথে সে কানেক্ট। স্যার সরি স্যার, I have a question. আমি একটা প্রশ্ন করতে পারি? Sure. ভার্চুয়ালাইজেশনে যদি আমি টাইপ 1 হাইপারভাইজারের মাধ্যমে, মানে আমি যদি মনে VMware X এর ভিতরে যদি একসাথে এখন হয়তো একটা করে ওএস আমি ইনস্টল করতে পারি, হ্যাঁ, একসাথে একটা করে হয়তো 10টা 20টা ওএস আমি রান করলাম, কিন্তু যদি আমি চাই যে 1000 বা 2000 আমি ওএস রান করতে চাই, সেক্ষেত্রে কি প্রসেসটা কি সেটা একটু বলবেন? মানে আমি নিজে গুগলে সার্চ দিয়ে করব, কিন্তু জানতে চাচ্ছি আর কি দিয়ে সার্চ দেব আর কি। মানে আপনি একটা হাইপারভাইজার ইউজ করে মাল্টিপল অপারেটিং সিস্টেম রান করাতে চান? হ্যাঁ, একটা কন্ট্রোল প্যানেলের আন্ডারে রান করাতে চাই, সেটা মানে হিউজ অ্যামাউন্ট, লাইক থাউজেন্ডস অফ ওএস। হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার যদি আপনি ক্লাস্টার করেন, এটাকে আমরা বলি স্ট্যাকেবল হার্ডওয়্যার। স্ট্যাকেবল হার্ডওয়্যার, ধরেন আপনি
20টা হার্ডওয়্যারকে ক্লাস্টার করে একটা স্ট্যাকেবল হার্ডওয়্যার বানায় ফেলাইলেন, ওকে, তখন আপনি এই কাজটা করতে পারবেন। আপনাকে দেখতে হবে যে ওই হার্ডওয়্যার গুলা, হ্যাঁ ওই হার্ডওয়্যার গুলা, এই সার্ভিস গুলা কারা কারা আসলে প্রোভাইড করে। যেমন গুগল বা এডাব্লিউএস বা মাইক্রোসফট, তাদের ইন্টারনালি বিল্ড ফাংশন আছে, যেটা তাদের আচ্ছা। ইয়ে মানে নিজস্ব ডেভেলপ করে অ্যাকচুয়ালি, ইট ইজ নট গ্লোবালি ওপেন। তো তারা ওইটা দিয়ে হার্ডওয়্যার গুলোকে স্ট্যাকেবল করে। ধরেন আমার হার্ডওয়্যার 1 টেরাবাইটের, আমি আরেকটা হার্ডওয়্যার কিনে নিয়ে আসলাম 1 টেরাবাইটের। এখন দুইটা 1 টেরাবাইট কে স্ট্যাক করে আমি একটা 2 টেরাবাইট হার্ডওয়্যার বানায় ফেলবো। তো যত বেশি অপারেটিং সিস্টেম আপনি আসলে ইউজ করবেন, তত বেশি হার্ডওয়্যার রিসোর্স আপনার প্রয়োজন। সো হার্ডওয়্যার রিসোর্স প্রপারলি থাকলে ইটস পসিবল। এবং আপনাকে দেখতে হবে যে আপনি যে হাইপারভাইজারটা ইউজ করতেছেন এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতগুলা হোস্টকে সে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, তো প্রপারলি এই জিনিসগুলো দেখে আপনি তখন এত হিউজ ডেপ্লয়মেন্টে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। So now we will see the networking part of the hypervisor, right? So what's the networking part? So আমরা এখানে দেখলাম যে আমরা যখন হাইপারভাইজারটাকে ইউজ করি, তো এটা আমার মেন অপারেটিং সিস্টেম, দিস ইজ মাই মেন ওএস, রাইট? এরপরে আমি কি করি, হাইপারভাইজার ইনস্টল করি। হাইপারভাইজার ইনস্টল করে ডিফারেন্ট অপারেটিং সিস্টেমকে আমি রান করি। এটা ধরেন উইন্ডোজ, এটা ধরেন লিনাক্স, এটা ধরেন ম্যাক, আর এটা আমার মেন ওএস, এটা ধরেন উইন্ডোজ 10। না, আমার হাইপারভাইজার যখন আমি ইনস্টল করি তখন তো আমার এখানে ল্যান কার্ড একটা, ল্যান নেটওয়ার্ক তো আমার একটা। না, একটা ল্যান নেটওয়ার্ক হইলে আমার আইপি অ্যাড্রেস কয়টা থাকবে? একটা। ধরেন এখানে একটা আইপি। তাহলে এই হাইপারভাইজার গুলা কিভাবে আমি নেটওয়ার্ক কনফিগার তাদের আমি কিভাবে করব, বা হাউ দে উইল অ্যাকচুয়ালি কমিউনিকেট উইথ ইচ আদার, রাইট? So we will see this today, how actually the hypervisor networks operate. Okay, let's see. So hypervisor এ basically 3 ধরনের নেটওয়ার্কিং থাকে। Hypervisor have 3 types of networking. One is called, we call it VM networking. So one is called bridge network. Okay, then another one is called NAT network. Another one is called host based network. Okay, এই 3 ধরনের নেটওয়ার্কিং ভার্চুয়ালাইজেশনে থাকে, ব্রিজ, NAT and host based network. Now কোনটার কাজ কি একটু দেখি আমরা। তো ব্রিজ নেটওয়ার্ক যেটা, তো ধরেন এটা আমার মেন অপারেটিং সিস্টেম, এটা আমার পিসি, ওকে, দিস ইজ মাই ওএস, দিস ইজ মাই হার্ডওয়্যার। তো এটার সাথে আমার আমার রাউটার কানেক্টেড, দিস ইজ দ্য রাউটার, ওকে, এবং এখান থেকে আমার ইন্টারনেট, দিস ইজ দ্য ইন্টারনেট। বোঝা গেছে? এটা হইতেছে আমার মেন অপারেটিং সিস্টেম। সো এটার আইপি অ্যাড্রেস ধরেন, আমরা প্রথমে ব্রিজ নেটওয়ার্কটা দেখব। এটার এই পোর্টে আইপি অ্যাড্রেস ধরেন 172, মাউসটা ঠিক মতো কাজ করতেছে না, একটু ড্র ইট। এটা হচ্ছে আমার মেইন অপারেটিং সিস্টেম, মেইন ওএস। এটা ধরেন আমার রাউটার, ওকে, এবং এটা হচ্ছে আমার ইন্টারনেট। তো এখানে আমার মেইন অপারেটিং সিস্টেমের আমার আইপি অ্যাড্রেসটা হইতেছে ধরেন 172.168.1.1/24।
এটা হচ্ছে আমার মেইন আইপি অ্যাড্রেস, মানে আমার হার্ডওয়্যারের আইপি অ্যাড্রেস। ওকে, তো এখন এখানে যখন আমি একটা হাইপারভাইজার ক্রিয়েট করব, ধরেন আমি এখানে হাইপারভাইজার দিয়ে আরো 2টা অপারেটিং সিস্টেম ক্রিয়েট করলাম। তো এটা ধরেন মেন ওএস উইন্ডোজ, আমি আরেকটা অপারেটিং সিস্টেম এখানে ক্রিয়েট করলাম, এটা হচ্ছে আমার ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। ওকে, এটা আমার ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। তো এটা ধরেন ম্যাক, এটা ধরেন লিনাক্স। তো আমি যখন বলবো যে তোমরা ব্রিজ নেটওয়ার্কে অপারেট করো, ব্রিজ নেটওয়ার্কে যখন অপারেট করব, এখানে তো অবভিয়াসলি একটা হাইপারভাইজার আছে, রাইট? হাইপারভাইজার ইনস্টল করা আছে, হাইপারভাইজার দিয়ে তারপরে আমি এই দুটাকে ইনস্টল করছি। টাইপ 2 হাইপারভাইজার, টাইপ 1ও সেম। তো আমি যখন বলবো যে ব্রিজ নেটওয়ার্কে তোমরা কাজ করো, ব্রিজ নেটওয়ার্ক বলা মানে মেইন অপারেটিং সিস্টেমের যে লোকাল ল্যানের আইপি, মেইন অপারেটিং সিস্টেমের যে লোকাল ল্যানের আইপি, এই ল্যান আইপি থেকে যেগুলো ফ্রি অ্যাড্রেস, এই ল্যান আইপি থেকে যেগুলো ফ্রি অ্যাড্রেস, সেই অ্যাড্রেস গুলো এই হাইপারভাইজার গুলোকে অ্যাসাইন করে দেওয়া হয়। তো এখানে ধরেন একে অ্যাসাইন করা হইলো 172.16.1.2, একে অ্যাসাইন করা হবে 172.16.1.3। দ্যাটস মিন মেইন অপারেটিং সিস্টেমের যেই নেটওয়ার্কের ভার্চুয়াল অপারেটিং সিস্টেম গুলো সেম নেটওয়ার্কের আন্ডারে চলে আসে যখন আমরা এটাকে ব্রিজ মোডে অপারেট করি। তো ব্রিজ মোডে অপারেট করলে মেইন যে লোকাল ল্যানের আইপি অ্যাড্রেস, লোকাল ল্যানের যে মেইন আইপি অ্যাড্রেস, ওকে, দ্যাটস দ্য লোকাল ল্যান মেইন আইপি অ্যাড্রেস, সেম আইপি অ্যাড্রেস গুলো ভার্চুয়াল মেশিন গুলো পেয়ে যায়। ওকে, তো ইন ব্রিজ মোড প্রতিটা হোস্ট একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। দ্যাটস মিন এই ম্যাক এই উইন্ডোজের সাথে পারবে, এই উইন্ডোজ এই লিনাক্সের সাথে পারবে, এই লিনাক্স এই ম্যাকের সাথে পারবে, সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে, সবাই ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারে, যেহেতু এটা ল্যান আইপি অ্যাড্রেস এবং এই আইপি অ্যাড্রেস ধরেন ইন্টারনেটে পারমিট করা। ওকে, সবাই আমার ইন্টারনেটে কমিউনিকেট করতে পারে। সবার জন্য গেটওয়ে কোনটা? সবার জন্য গেটওয়ে হচ্ছে এই রাউটার, দিস ইজ দ্য গেটওয়ে। এর জন্য গেটওয়ে এটা, এর জন্য গেটওয়ে এটা। ও বেসিক্যালি এই লোকাল ল্যান ইন্টারফেসটাকে ইউজ করবে তার ট্রাফিককে রাউট করার জন্য from this gateway. Okay, so that's the bridge network. স্যার এখানে ব্রিজটা কি মানে মাইক্রোসফটের যে হাইপার-ভিতে যে এক্সটার্নাল নেটওয়ার্ক হিসাবে কাজ করতেছে? ব্রিজটা মাইক্রোসফট হাইপার-ভিতে যে কয়টা অপশন আছে, প্রাইভেট, ইন্টারনাল, এক্সটার্নাল নেটওয়ার্ক, এক একটা হাইপারভাইজারের ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ডিফারেন্ট। লাইক মাইক্রোসফট হাইপার-ভি এর হয়তো ফাংশনালিটিস গুলো ডিফারেন্ট থাকতে পারে, ভিএমওয়্যার এর ফাংশনালিটিস গুলো ডিফারেন্ট থাকতে পারে। ব্রিজ নেটওয়ার্কটা মনে হয় এক্সটার্নালের সাথে মিলে যাচ্ছে, এক্সটার্নালের সাথে মিলতে পারে, ইট কুড বি এনিথিং, বাট দ্য বেসিক নেটওয়ার্কিং ইজ অনলি দিস থ্রি: ব্রিজ, নেট এন্ড হোস্ট। এটা বোঝা গেছে তাহলে ব্রিজ নেটওয়ার্কটা। সো ব্রিজ নেটওয়ার্কটার ফ্যাসিলিটিস কি? সেম লোকাল ল্যানের আইপি অ্যাড্রেসটা পাই, গেটওয়ে ইউজ করে আমার মেইন গেটওয়ে রাউটারকে, এবং সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে এবং ইন্টারনেটেও কমিউনিকেট করতে পারে। দ্যাটস দ্য ব্রিজ। গট ইট? এনি কনফিউশন in bridge network? Okay. Let's see the NAT. Okay, so NAT is an interesting network. NAT network কি হয়? In the NAT network actually what happened, let's see. In the NAT network, this hypervisor actually generates one private IP block, like ধরেন এ জেনারেট করলো একটা আইপি ব্লক 10.0.0.0/8, একটা প্রাইভেট আইপি ব্লক সে নিজে থেকে জেনারেট করে। এই প্রাইভেট আইপি ব্লক থেকে আইপি অ্যাড্রেস গুলো তাদেরকে প্রোভাইড করে। সো ওকে ধরেন দিল 10.0.0.1, একে ধরেন দিল 10.0.0. ওকে, হাইপারভাইজার একটা আইপি ব্লক নিজে জেনারেট করে, এই জেনারেট করা আইপি ব্লকটা সে তাদেরকে প্রোভাইড করে। পরবর্তীতে নেট নেটওয়ার্কের ডিভাইস গুলো একটা আরেকটার সাথে কমিউনিকেশন করতে পারে, এ এর সাথে কমিউনিকেশন করতে পারবে, এ এর সাথে কমিউনিকেশন করতে পারবে। অ্যান্ড ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট তারা মেইন অপারেটিং সিস্টেমের সাথেও কমিউনিকেট করতে পারে, এ এর সাথে কমিউনিকেট করতে পারবে, এ এর সাথে কমিউনিকেট করতে পারবে।
Another interesting thing that they can also communicate with the internet. They can also communicate with the internet. What's the difference? Bridge and NAT. Who can tell me? ব্রিজ হচ্ছে আমার ওই হাইপার ভি এর যে মেইন এনআইসি ওইটা থ্রুতে যেত, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সবাই ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারে। Okay. তখন স্যার এই ভিএম গুলোর এই গেটওয়ে হয় হচ্ছে স্যার হাইপারভাইজার। Right. এই ভার্চুয়াল মেশিন গুলোর যে লোকাল গেটওয়ে, দ্যাট ইজ দ্য মেইন অপারেটিং সিস্টেম অর দিস হাইপারভাইজার। তারা অ্যাকচুয়ালি গেটওয়ে রিকোয়েস্ট করে একে, এর থেকে যদি পারমিশন পাই, এখানে যদি আমার রাউট করা থাকে, তাইলে গান তারা নেটওয়ার্ক ট্রাফিকে যায়, আদারওয়াইজ তারা যাইতে পারে। যেমন ব্রিজে এর কাছ থেকে কোনো পারমিশন লাগে না, ডাইরেক্ট সে রাউটারের থ্রুতে ইন্টারনেটে যায়। বাট নেটে আমার মেইন অপারেটিং সিস্টেমে পারমিশন নেওয়া লাগবে। আমার মেইন অপারেটিং সিস্টেমের ইন্টারফেসকে যদি আমি পারমিট করি, তবেই গান সে ইন্টারনেটে যাবে। বাই ডিফল্ট পারমিট করা থাকে, ম্যাক্সিমাম সময় বাই ডিফল্ট পারমিট করা থাকে, যদি না আপনি কোনো কাস্টমাইজেশন না করেন, ঠিক আছে? বাট তারা সেম অ্যাড্রেস পায় না, they will not get the same address, like it's a different address, it's a different address, right? It's a different address. Main operating system এর IP address এটা, okay? এবং ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল অপারেটিং সিস্টেম গুলোর IP address হচ্ছে এটা, ওকে? তো ব্রিজের মতো তারা সবার সাথে কমিউনিকেট করতে পারে, তারা ইন্টারনেটের সাথে কমিউনিকেট করতে পারে। ব্রিজ যেমন পারে, তারা নেটও পারে। ডিফারেন্সটা কোথায়? ব্রিজে আমার গেটওয়েটাকে ইউজ করে, যে আমার মেইন যে গেটওয়ে বা মেইন যে গেটওয়ে রাউটার, আর নেটে এদের জন্য গেটওয়ে হচ্ছে আমার মেইন অপারেটিং সিস্টেম। ওরা গেটওয়ে রিকোয়েস্ট করে অ্যাকচুয়ালি এর কাছে, এ পরবর্তীতে রাউট করে এর রাউটারের কাছে, পরবর্তী এখান থেকে ইন্টারনেট ট্রাফিক। দ্যাটস দ্য নেট অপারেটিং সিস্টেম। তাহলে স্যার নেটওয়ার্ক দিয়ে সিকিউরিটি কাস্টমাইজেশন করা ইজ মাচ মোর ইজিয়ার ইন নেট অপারেটর, রাইট? নেটে সিকিউরিটি কাস্টমাইজেশন করাটা, হ্যাঁ, আপনি পারমিশন কন্ট্রোল করতে পারবেন। পারমিশন তো আমি ওএস দিয়ে কন্ট্রোল করতেছি, সো ওএস দিয়ে আমি যাকে যেভাবে ইচ্ছা সেভাবে কন্ট্রোল পারমিশন কন্ট্রোল করতে পারি। বাট আপনি এটা তো ডাইরেক্ট রাউটারের কাছে চলে যেতেছে, তো পারমিশন মেইন ওএস এর কাছে নাই। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন। ওয়াইফাই নেটওয়ার্ক যেগুলো, ওয়াইফাই নেটওয়ার্কে সবসময় বাই ডিফল্ট আমরা ইউজ করি ন্যাট। ওয়াইফাই নেটওয়ার্ক যেগুলো, আর ল্যান নেটওয়ার্ক যেগুলো, সেখানে আমরা ব্রিজ ইউজ করতে পারি অথবা আমরা ন্যাট ইউজ করতে পারি। We can use. Got it? Yes. Now let's see the host-based operating system. Host-based operating system is basically the isolated operating system. That means in host-based operating system, they will get a different IP address, whichever network address you will fix. Host-based operating system এ হাইপারভাইজারে আপনাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিতে হয়, যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা এই, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসের থেকে একটা IP অ্যাড্রেস এরা পায়, লাইক ও এখানে এটা পাইলো, ও এখানে এটা পাইলো। Host-based operating system they cannot communicate with the main OS even. তারা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে যদি তাদের মধ্যে আপনি পারমিশন দেন। হোস্ট-বেসড অপারেটিং সিস্টেমে আপনি বিভিন্ন ল্যান ক্রিয়েট করতে পারেন, লাইক আপনি ল্যান 1 ক্রিয়েট করলেন, ল্যান 2 ক্রিয়েট করলেন, ওকে? let me show you. Like host-based operating system you are creating different LANs. আপনি চাইলে একটা সিঙ্গেল ল্যানের আন্ডারে রাখতে পারেন, আপনি চাইলে মাল্টিপল ল্যানের আন্ডারে রাখতে পারেন। ধরেন আপনি এখানে ল্যান 1 ক্রিয়েট করলেন, ওকে? এখানে ধরেন আপনি ল্যান 2 ক্রিয়েট করলেন, নাও ল্যান 1 এর অ্যাড্রেস ধরেন এটা, তো ল্যান 2 এর অ্যাড্রেস ধরেন আপনার 192.168.0.0/24, এটা ধরেন ল্যান 2 এর অ্যাড্রেস, ওকে? আপনি যদি দুইটা হাইপারভাইজারকেই বলেন যে তোমরা ল্যান 1 এর নেটওয়ার্ক ইউজ করো, তাহলে তারা ল্যান 1 এর নেটওয়ার্ক পাবে। তো দুইজনই যদি ল্যান 1 এ থাকে, তাহলে দুইজনের সাথে কমিউনিকেট করতে পারবে, বাট তারা মেইন অপারেটিং সিস্টেমের সাথে কমিউনিকেট করতে পারবে না। দে ক্যান নট কমিউনিকেট উইথ দ্য মেইন অপারেটিং সিস্টেম, ইভেন দে ক্যান নট কমিউনিকেট উইথ দ্য ইন্টারনেট ইন দ্য হোস্ট বেসড নেটওয়ার্ক, ওকে? এবং ধরেন আপনি একে বললেন যে তুমি ল্যান 1 এ না, তুমি ল্যান 2 তে কাজ করো, তো ওকে যদি বলেন যে তুমি ল্যান 2 তে কাজ করো, তাহলে ওর আইপি অ্যাড্রেসটা কত হবে? ল্যান 2 এর ব্লকের আইপি অ্যাড্রেস হবে, লাইক দিস ব্লকের আইপি অ্যাড্রেসটা সে পাবে। তাইলে আর তারা তাদের মধ্যেও কমিউনিকেট করতে পারবে, বিকজ ওর আইপি অ্যাড্রেস ডিফারেন্ট, ওর আইপি অ্যাড্রেস ডিফারেন্ট, দে আর ডিফারেন্ট ল্যান, আনটিল আপনি তাদের মধ্যে কোনো রাউটিং পারমিশন না দিচ্ছেন। বোঝা গেছে? সো দ্যাটস দ্য হোস্ট বেসড নেটওয়ার্ক। সো হোস্ট বেসড নেটওয়ার্ক ইজ দ্য মোস্টলি কাস্টমাইজড নেটওয়ার্ক, যেটা
আইসোলেশন প্রোটোটাইপিং এর জন্য ইউজ করা হয়। লাইক আপনি ধরেন একটা অপারেটিং ভার্চুয়াল বক্স ক্রিয়েট করলেন, সেখানে ধরেন আপনি কোনো একটা ম্যালওয়্যার নিয়ে রিসার্চ করতে চান, কোন একটা ম্যালওয়্যার ট্রাফিক অ্যানালাইজ করতে চান, অথবা কোন একটা ভাইরাস অ্যানালাইসিস করতে চান। তো এই ভাইরাসটা যদি আপনার হোস্টের সাথে কমিউনিকেট করতে পারে এনিহাউ, কোনো যদি চ্যানেল থাকে, তাহলে তো আপনার হোস্টও ইনফেক্টেড হয়ে যাবে, রাইট? তো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার জন্য, বিভিন্ন ধরনের ম্যালওয়্যার ট্রাফিক, ভাইরাস ট্রাফিক অ্যানালাইসিস করার জন্য আমরা হোস্ট বেসড নেটওয়ার্ক গুলোকে ইউজ করে থাকি, which is totally isolated, or you can say it's a totally quarantine network, যেটা আপনার ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে উইদাউট ইওর প্রপার পারমিশন, উইদাউট ইওর প্রপার রাউটিং, they will not communicate even with the different network. তো হোস্ট বেসড নেটওয়ার্কে তারা যদি সেম ল্যানের আন্ডারে থাকে, তাহলে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, ওকে, বাট তারা উইদাউট ইওর পারমিশন they cannot communicate with the OS, and they cannot even communicate with the internet. That's the basically host based. Is it clear, the host based network? স্যার আমার Yes, একটা sir. কোশ্চেন ছিল, হ্যাঁ, সেটা বলুন। হচ্ছে যে আমার যে মানে মূল যে হার্ডওয়্যারটা, ওখানে তো আমার এনআইসি কার্ড তো একটা নাকি? NIC একটা। তাহলে স্যার আমি একটা এনআইসি তে কিভাবে মানে আমার ভার্চুয়াল মেশিনগুলোকে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস দিচ্ছি, মানে আলাদা আলাদা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতেছি, এটা আমার কিভাবে ভার্চুয়াল হচ্ছে? NIC ক্রিয়েট হয়, like let me show you my virtualization environment. So আমারটাতে দেখেন আমার ফিজিক্যাল NIC কোনটা, এই যে এটা আমার ওয়াইফাই, মানে আমার WLAN, এটা আমার ফিজিক্যাল লোকাল ল্যান NIC। বাকি যে দুইটা NIC, এই দুইটা আমার ভার্চুয়াল NIC। বোঝা গেছে? একটা আমার ব্রিজ আর একটা আমার ন্যাট, ওকে। আর হোস্ট বেসটা তো আমি যখন ক্রিয়েট করব তখন ক্রিয়েট হবে, যখন ডিলিট করে দেবো তখন ডিলিট হয়ে যাবে। হোস্ট বেসটা টোটালি কাস্টমাইজ, ওকে। আর কোনো কোশ্চেন? নেটওয়ার্কিংটা বোঝা খুবই 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 ইম্পর্টেন্ট ইন ভার্চুয়ালাইজেশন, আদারওয়াইজ আপনারা কোনো ল্যাবই প্রপারলি করতে পারবেন না। যেহেতু আমাদেরকে প্র্যাকটিস করা লাগবে, রাইট? সো প্র্যাকটিস করার জন্য তো আমাদেরকে কানেক্টিভিটি প্রোভাইড করা লাগবে। আমরা কানেক্টিভিটি প্রোভাইড করবো পুরা ভার্চুয়ালি। তো এই তিনটা নেটওয়ার্কিং বোঝা খুবই ইম্পর্টেন্ট, যে ব্রিজ নেটওয়ার্কে কি করে, নেট নেটওয়ার্কে কি করে, এবং হোস্ট বেসড নেটওয়ার্ক কিভাবে কাজ করে। স্যার হোস্ট বেস নেটওয়ার্ক এখানে যদি ডিফারেন্ট ল্যানে থাকে, তো ডিফারেন্ট ল্যান তো নিজেদের ভিতরে ইন্টার কমিউনিকেশন করতে পারবে না আনটিল আমি যদি এই ইন্টারভিলেন রাউটিংটা না করি, ঠিক না? হ্যাঁ। তো স্যার এখানে যে আমি ইন্টারভিলেন রাউটিংটা করবো, এটা তো আমার মানে রাউটারে করতে হবে না, এটা আমার ওএসএ? এটা আপনার ওএসএ আপনি করতে পারেন, হাইপারভাইজারে করতে পারেন, ওকে। যেমন আমাদের ওএসটা কি, মেইন ওএসটা থাকবে উইন্ডোজ, আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা থাকবে কেমন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, যে আমরা কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করব, মানে আমাদের আর্কিটেকচারটা কেমন থাকবে এবং কিভাবে আমরা কানেক্টিভিটি প্রোভাইড করব। ইউ উইল ফিল ভেরি ইন্টারেস্টিং, ওকে। এই তিনটা নেটওয়ার্ক তো বোঝা গেছে, কোনো কোয়েশ্চেন কারোর? ওকে, তো আপনারা এই যে VMware ওয়ার্কস্টেশন ইউজ করতে পারেন, অথবা অরাকল ইউজ করতে পারেন, অরাকল VM, অরাকল ভার্চুয়াল বক্স। তো VMware ওয়ার্কস্টেশন যেটা, এটা লাইসেন্স, দিস ইজ নট ওপেন সোর্স। তো যদি কোথাও ক্র্যাক পান, ক্র্যাক ইউজ করতে পারেন, আর অথবা অরাকলটা ইউজ করতে পারেন, ইটস ওপেন সোর্স অরাকল। আমি অরাকলের লিঙ্কটা দিয়ে দিতেছি, ম্যাক্সিমাম অরাকলই ইউজ করে। তো অরাকলের লিঙ্কটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওকে। এখান থেকে অরাকলটা ডাউনলোড করে নেবেন। আর VMwareটা হচ্ছে এখন মনে হয় লিনাক্সের কি অপারেটিং সিস্টেমটা কোনটা? লিনাক্সের জন্য এখানে আছে ডাউনলোড অপশন, এই যে লিনাক্স ডিস্ট্রিবিউশন, ওকে। তো যে লিনাক্স ডিস্ট্রিবিউশনের মধ্যে গিয়ে আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনি ডাউনলোড করে নিন, ঠিক আছে। আপনার কোন অপারেটিং সিস্টেম, আপনি উবুন্টু ইউজ করেন না ডেবিয়ান বেসড ইউজ করেন, ফেডোরা ইউজ করেন, কি টাইপেরটা ইউজ করেন, ওটা দেখে আপনি ডাউনলোড করে নিন।
আমাদের গেস্ট ওএস কোনো কি গেস্ট ওএস ইউজ করতে হবে? হ্যাঁ, গেস্ট ওএস হিসাবে আমরা ইউজ করব উবুন্টু। ওকে, উবুন্টু ইউজ করব, এবং অথবা যাদের একটু কম ল্যাপটপ আর্কিটেকচার, আমরা তারা ইউজ করবো হইতেছে এক্স উবুন্টু। এক্স উবুন্টু, ওকে, এক্স উবুন্টুর নাম শুনছেন? এক্স উবুন্টু, ইটস এ লাইট ওয়েট। স্যার আমার তো এমনিতেই স্যার আমি লিনাক্স চালাচ্ছি, তো আমারও কি স্যার আবার মানে আরেকটা এনভায়রনমেন্টের দরকার আছে নাকি স্যার এই এনভায়রনমেন্টে চলবে? আপনার একটা হোস্ট এনভায়রনমেন্ট দরকার। আপনি এক্স উবুন্টু উইন্ডোজ ইউজ করতে পারি কি? আমার তো মানে লিনাক্স, আমি তো ওরাকলে উইন্ডোজ আছে, তো ওইটাই কি আমি হ্যাঁ, তাহলে হবে, অরাকলে উইন্ডোজ থাকলে হবে। হ্যাঁ, দেন আরেকটা লিনাক্স আছে অ্যালুবুন্টু। উবুন্টুর অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, অ্যালুবুন্টুতে আরো বেশি লাইট ওয়েট। ওকে, অ্যালুবুন্টু, ইউ ক্যান ট্রাই দিস। ওকে, লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই যে এখানে আপনারা যখন ক্রিয়েট করবেন, এই যে ক্রিয়েট ভার্চুয়াল মেশিন যখন আপনারা ক্রিয়েট করবেন, asking me for the disk. সাপোজ আমি এখন একটা ডিস্ক দিলাম, সাপোজ আমি এক্স উবুন্টু ইউজ করতেছি, এবিসি এবিসি এবিসি। গেস্ট ওএসটা একটু বলবেন না এটা? গেস্ট ওএসটা মানে আপনার একটা, এই যে আপনি ভার্চুয়াল যে মেশিন গুলো ইউজ করতেছেন, এই যে ভার্চুয়াল ওএস গুলোকে গেস্ট ওএস বলা হয়। তো এই যে আপনি কতটুকু ডিস্ক স্পেস দিতে চান, তো আমার ডিস্ক স্পেস এখন কত আমাকে জানতে হবে, রাইট? তো আমার ডিস্ক স্পেস পাই 1 টেরাবাইট। 1 টেরাবাইটের মধ্যে আমি কতটুকু ওকে দিতে চাই, তো আমার এখন ইউজ হয়েছে কতটুকু, অলমোস্ট প্রায় 500, অনেকখানি আমার ফ্রি, রাইট? সো আমি এখানে 100 জিবি দিতে পারি। ওকে, দেন ফিনিশ। তো এই যে দেখেন আমার এখানে যে প্রসেসর, একটা প্রসেসর নিচ্ছে যে মেমোরি মিনস দিস ইজ মাই র্যাম। আমার র্যাম কতটুকু নিচ্ছে, 1 জিবি র্যাম নিচ্ছে। আমার এখন র্যাম কত ফ্রি আছে, ইফ ইউ গো টু পারফরমেন্স ইউ ক্যান সি ইওর মেমোরি। আমার র্যাম এখানে 16 জিবি, তো তার মধ্যে আমার র্যাম কতটুকু ইউজ হচ্ছে, 42%। ওকে, তার মানে আমার 7 জিবি র্যাম ইউজ হচ্ছে, এখনো আমার প্রায় 8 জিবি র্যাম ফ্রি। আমি এখানে 2 জিবি র্যাম তাহলে দিতে পারি, I can assign in 2 GB RAM, okay, 2048. আপনার স্পেক্ট দেখে আপনি তারপরে এগুলো অ্যাসাইন করবেন। এটা ইচ্ছা হইলো আমার 4 জিবি র্যাম আমার মেশিনের, আমি 16 জিবি র্যাম অ্যাসাইন করে বসে আছি, এভাবে অ্যাসাইন করবেন না। ওকে, আপনার প্রথমে আপনার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা দেখবেন, দেখার পর তারপরে আপনি ভার্চুয়ালাইজেশন করবেন। এবং আরেকটা জিনিস, যারা উইন্ডোজ ইউজার, এই জিনিসটা ইনেবল আছে কিনা এটা মাস্ট চেক করে নেবেন, যে ভার্চুয়ালাইজেশন ইনেবল আছে কিনা। ভার্চুয়ালাইজেশন যদি ইনেবল না থাকে তাহলে আপনি ভার্চুয়ালাইজেশন সেটআপ দিতে পারবেন। দেখো উইন্ডোজ 10 এর এখন নতুন যেই আপডেটটা এসেছে, এখানে বাই ডিফল্ট ভার্চুয়ালাইজেশন ডিসেবল করা থাকে। ওকে, আপনারা একটু চেক করে নেবেন যে আপনাদের ভার্চুয়ালাইজেশনটা ইনেবল আছে কিনা। যদি ডিসেবল থাকে, স্যার আমি বাই ডিফল্ট ইনেবল পেয়েছি স্যার, লেটেস্ট ইয়েতে ভার্সন। দ্যাটস গুড। যদি ডিসেবল যার থাকবে সে ওই যে বায়োস সেটিং এ গিয়ে ভার্চুয়ালাইজেশনটাকে ইনেবল করে নেবেন। ওকে, ল্যাপটপের বায়োস সেটিং এ গিয়ে সেটাকে ইনেবল করা যায়। ওকে, আমারটা ডিসেবলড। আপনাকে ইনেবল করতে হবে। ওকে, আদারওয়াইজ ভার্চুয়ালাইজেশন সেটআপ করতে পারবেন। তারপরে এই যে দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, আমার এখন অ্যাডাপ্টার কি ন্যাট। তার মানে আমার যে এই যে এখানে ভার্চুয়াল যে মেশিনটা উবুন্টুটা, এই উবুন্টু আসলে কাজ করবে কিসে, ন্যাট মোডে। ওকে, আমি এই যে এখানে কি করতে পারি, ব্রিজ দিতে পারি। ওকে, দেন এই যে হোস্ট অনলি দিতে পারি। ওকে, অথবা এই যে হোস্ট অনলি কাস্টমাইজেশন দিতে পারি, ল্যান সেগমেন্ট ক্রিয়েট করতে পারি আমি এখানে। এবারেও আরো ওই যে অপশন আছে বিভিন্ন ফিজিক্যাল হার্ডওয়্যার প্রপার্টি মেনটেন করার, এত কিছু আমাদের আসলে প্রয়োজন নেই। আমাদের 3-4টা জিনিসের সাথে পরিচিত হইতে হবে। একটা হইতেছে কতটুকু স্পেস দিচ্ছেন, মানে কতটুকু ওকে স্পেস দিচ্ছেন, আপনার মেমোরি কতটুকু দিচ্ছেন, মানে র্যাম কতটুকু দিচ্ছেন। র্যামটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি কোন নেটওয়ার্কের সাথে তাকে কানেক্ট করছেন।
এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, যাদের প্রসেসর অনেকগুলো আছে তারা প্রসেসর নিয়েও একটু দেখতে পারেন যে আপনি কতটুকু প্রসেসর দিতেছেন। যেমন আমার এখানে আটটা প্রসেসর, আমার ডিভাইসে 8টা প্রসেসর। লেট মি শো ইউ। এই যে চারটা প্রসেসর, এই যে কোর 4টা আমার, you can see here I have 4 ফিজিক্যাল কোর। তো প্রতিটা কোরে আমার 2টা করে স্লট আছে, সো আমার 8টা প্রসেসরিং কোর। তো আমার 8টা কোরের মধ্যে আমার ইউজ হয় একটা অথবা দুইটা কোর ইউজ হয়, 6টা কোর আমার ফ্রি থাকে আমার মেশিন। ঠিক আছে, আমি এখানে একটা কোর ইউজ করছি। আপনার যদি কোরই থাকে 2টা এবং 2টাই যদি ইউজ হয়, আপনি যদি এখানে আবার একটা দেন তাহলে আপনার মেশিন কিন্তু স্লো হয়ে যাবে। ওকে, সো ভার্চুয়ালাইজেশন প্রপারলি না করলে ইট উইল কিল ইউর হার্ডওয়্যার। প্রপারলি যদি ভার্চুয়ালাইজেশন না করতে পারেন, ইট উইল কিল ইউর হার্ডওয়্যার। ওকে, সো বি ভেরি কেয়ারফুল। দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য হোল ক্লাস ইন দ্য ভার্চুয়ালাইজেশন। আই ডোন্ট ওয়ান্ট যে আপনি আপনার হার্ডওয়্যারের কোনো হার্ম করেন। ওকে, সো বি কেয়ারফুল উইথ দোজ থিংস। যখন আপনাকে অ্যাসাইন করবেন, আপনি আগে দেখবেন যে আপনার কতটুকু ফ্রি আছে। ওকে, কতটুকু ফ্রি আছে, এন্ড বি কেয়ারফুল ভেরি ভেরি মাচ যখন ভার্চুয়ালাইজেশন রান করবেন। এই মেমোরি যাতে 80% এর অ্যাবভ না যায় কোনো সময়, যাতে এই মেমোরি 80% এর অ্যাবভ না যায়। 80% এর অ্যাবভ যতক্ষণ সে কাজ করবে ততক্ষণ সে আপনার হার্ডওয়্যারকে মারতে থাকবে। ওকে, 80% এর আন্ডারে থাকলে ইটস গুড, সে তার হাইয়েস্ট প্রসেসিং এ কাজ করতেছে। যারা ইউজার, উইন্ডোজ 10 ইউজার, আপনার মেমোরির 4 GB মেমোরি, আপনার শুধু উইন্ডোজ 10 নাই। তো 4 GB ধরেন আপনার মেমোরি 8 GB, তার মধ্যে 4 GB আপনার উইন্ডোজ 10 ইউজ করবে, মানে আপনার যে মেইন অপারেটিং সিস্টেম, তাহলে আপনার ফ্রি থাকে 4 GB। এখন এই 4 GB আপনি কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন, ইটস আপ টু ইউ। গট ইট? সো যাদের প্রসেসর ভালো, হার্ডওয়্যার স্পেক ভালো, তারা উবুন্টু ইউজ করতে পারবেন অ্যাজ এ গেস্ট ওএস। যাদের প্রসেসর ভালো না, ডোন্ট গো ফর উবুন্টু, গো ফর এলুবুন্টু। ওকে, অর গো ফর পাপ্পি লিনাক্স। ওকে, গো ফর পাপ্পি লিনাক্স। স্যার ইয়াপ, স্যার ম্যাকের জন্য কোনটা ইউজ করা যায়? ম্যাকের স্পেক কত সেটা দেখে ইউজ করেন। পারফরমেন্সটা একদিন ইউজ করলে বুঝতে পারবেন যে আপনার পারফরমেন্স নরমাল আছে কিনা। স্যার, ওই নেটটা আমাকে একটু বুঝাবেন। নেটওয়ার্কিং মানে নেটটা যে আপনি বললেন যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার নেট দিতে, তো এটা কিভাবে করব আপনি আমাকে একটু দেখাতেন? না, নেটওয়ার্ক অ্যাডাপ্টার জাস্ট সেটিংসে গেলেই আপনি যে অপশন পাবেন নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মধ্যে, এই যে এখানে আপনি অপশনস পাবেন, যে ব্রিজ দিবেন, নেট দিবেন, হোস্ট বেস দিবেন। ওকে, তো ওখানে কোনটা দিব? এখানে যেভাবে আপনি এটাকে ক্রিয়েট করতে চান, মানে আমরা যেভাবে আমরা 4টা ইউজ করব, মানে আমরা 3টা নেটওয়ার্কই আমাদের আমি কাল নেক্সট ক্লাসে আর্কিটেকচারটা দিয়ে দিব যে আমরা কোন আর্কিটেকচারে ল্যাবটা বিল্ড করব। ওকে, তো যদি ভিএমওয়্যার না ডাউনলোড করতে পারেন, ডাউনলোড দ্য অরাকল ফার্স্ট। ওকে, অরাকলটা ডাউনলোড করেন। অরাকল করব স্যার, অরাকলটা ডাউনলোড করেন। যারা ভিএমওয়্যার যেহেতু লাইসেন্স, ইট ইজ নট ওপেন সোর্স, তো অরাকলটা ডাউনলোড করেন। আমরা আমাদের ক্লাসের জন্য কোনটা ইউজ করব? আমরা অরাকল ইউজ করব না ভিএমওয়্যার ইউজ করব? আমার মনে হয় যে সবার একটা সেম প্ল্যাটফর্ম ইউজ করলে সবচেয়ে ভালো হয়। আপনারা অরাকল ইউজ করতে পারেন, ভিএমওয়্যার ইউজ করতে পারেন, দুইটাই আসলে সেম টাইপ 2 হাইপারভাইজার, জাস্ট তাদের ইন্টারফেসটা ডিফারেন্ট। অরাকলের ইন্টারফেসটা ডিফারেন্ট, ভিএমওয়্যারের ইন্টারফেসটা ডিফারেন্ট। না, সেটা মানে এই জন্য বললাম যে মানে সবাই যদি আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করি সেক্ষেত্রে মনে হয় আমাদের জন্য ভালো হয় আর কি। এটা মনে হয় একই, শুধু হচ্ছে যে ওরাকলটা একটু পাতলা, মানে হালকা, ওজন কম, আর ভিএমওয়্যারের হচ্ছে ওজনটা বেশি। তো যাদের মানে হাই পারফরমেন্স পিসি আছে তারা মেবি ভিএমওয়্যার ইউজ করতে পারেন। যাদের একটু লো পারফরমেন্সের পিসি তারা হচ্ছে যে কোর i3 কোর i5 এর জন্য হচ্ছে যে ভিএমওয়্যারটা একটু হেভি হয়ে যায়। আর ভার্চুয়ালাইজেশনের জন্য বেস্ট হচ্ছে যে ওরাকলটাই বেটার। আমি লিনাক্স ইউজ করি, আমি দুইটাই ইউজ করে দেখেছি। ওরাকলের ওজন হচ্ছে আপনার মাত্র 60 থেকে 70 MB, আর ভিএমওয়্যার এর ওজন হচ্ছে প্রায় 400 থেকে 500 MB। আপনারা যে কোনো একটা হাইপারভাইজার ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।
দুইটাই একটা same। সমস্যার কথা শেয়ার করতে যাচ্ছিলাম। বলো। আমার লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি, তো আমি কিছু কাজ করার জন্য আমার ওরাকল ভিএমওয়ার এ উইন্ডোজ 10 ইনস্টল দিয়েছিলাম এবং আমার মানে পিসি অসম্ভব রকমের স্লো হয়ে গেছিল। তো আমি 2 জিবি র্যাম এটাতে অ্যালোকেট করছিলাম। তো এই ক্ষেত্রে আপনার কি কোনো পরামর্শ আছে বা কি করা যেতে পারে? 1 জিবি র্যাম। আপনার মেইন অপারেটিং সিস্টেমটা কি? উবুন্টু 20.04। আচ্ছা, আর অরাকলের উপরে কি ইনস্টল করছিলেন? উইন্ডোজ 10? উইন্ডোজ 10, হ্যাঁ আমি 2 জিবি র্যাম অ্যালোকেট করছিলাম। উইন্ডোজ 10 4 জিবির কমে সে চলে না। উইন্ডোজ 10 4 জিবির কমে চলে না। সো ডোন্ট ইউজ উইন্ডোজ 10, ইউজ উইন্ডোজ 7। উইন্ডোজ 7 2 জিবিতেও চলবে। ওকে।